এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২০ মাঘ, ১৪ সাবান, ৩রা ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। আজ পবিত্র শবে বরাত। আজ দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন। এ রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহম্মদ ইউনুস বাণী দিয়েছেন। এ উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি থাকবে। এ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহম্মদ ইউনুস পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও আজ পবিত্র শবে বরাত উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। গণভোটকে সাফল্যমণ্ডিত করতে তরুণদের গুরুত্ব অপরিসীম। প্রকৃত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে গণভোটের বিজয়ের কোনো বিকল্প নেই। এর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড আলী রিয়াজ। তিনি গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন। এ নিয়ে এখন শুনুন আমাদের মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন। দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে পৌনে ৫ কোটি ভোটারের বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। আর এই তরুণ ভোটারদের দিয়েই গণভোটের সফল প্রচারণা সম্ভব বলে মনে করেন গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ। উত্তরাঞ্চলে ১০টার বেশি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে বলে আমি জানি। তাতে প্রায় ১.৫ লাখের মতো শিক্ষার্থী আছে। প্রত্যেকে যদি ৫ জনের সাথে কথা বলে আগামী ৭ দিনে এবং তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেয় যে গণভোটের বিষয়গুলো কি এবং গণভোট কেন গুরুত্বপূর্ণ, আপনারা যদি এই দায়িত্ব নেন তাহলে এটা খুব দুরূহ কাজ নয়। বিদ্যমান শাসন ব্যবস্থা বজায় থাকলে মানুষ আবারও তার ভোটাধিকার হারাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আপনি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করুন যে তারা ভোট দিতে চায় কিনা। এই ব্যবস্থা, এই সংবিধান, এই বিধান যদি থাকে আগামী তো এই একই অবস্থা হওয়ার আশঙ্কা আপনি বন্ধ করতে পারবেন না। যে কারণে জুলাই জাতীয় সনদে এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ভবিষ্যতে স্বাধীন নির্বাচন কমিশন করতে হলে জাতীয় সংসদে ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের সদস্যদের একত্রে নিয়ে বসে নির্বাচন কমিশন তৈরি করা হবে এবং রাষ্ট্রপতি তাতে কেবলমাত্র স্বাক্ষর দেবেন। বাংলাদেশকে প্রকৃত জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ করে দিয়েছে গণভোট। জুলাই জাতীয় সনদে বলা হয়েছে যে রাইট টু লাইফ নিয়ে নেওয়া যাবে না। আপনাদের জন্য এটা আরেকবার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত করার। সেই সংগ্রামে, সেই চেষ্টায়, সেই যুদ্ধে আপনারা যুক্ত হোক। সকলে মিলে চেষ্টা করলে আমরা অবশ্যই পারব। দেশের মোট ভোটারের ১/৩ তরুণ। তাদের হাতেই সংস্কারের মাধ্যমে দেশ গঠনের চাবি। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড আ ন ম বজলুর রশিদ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন সহ অনেকেই। মতবিনিময় সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয় এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের রহিমকুড়ি বাজারে জেলা তথ্য অফিস এই প্রদর্শনীর আয়োজন করে। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, প্রদর্শনীতে কেমন সরকার চাই, কেমন বাংলাদেশ চাই বিষয়ে একাধিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্রে নির্বাচনের সময়সূচি, আচরণবিধি, দুটি ব্যালটে ভোট প্রদান ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪৬ এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৫১। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।